কথা বলবে না। বানপ্রস্থ 55 পরে সন্ন্যাস, সংসারের মায়া ত্যাগ করে তুমি নির্জনে চলে যাবে ঈশ্বর ভজনের জন্য। রঘুনাথ দাসের গুরুদেবকে, রঘুনাথ দাসের গুরুদেব এই হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু রঘুনাথ দাসের হাত ধরে সোনার পালকিতে করে রঘুনাথ দাসকে নিয়ে গেছে গুরুদেবের আশ্রমে। গুরুদেব, হ্যাঁ রঘুনাথ এসো এসো এসো, রঘুনাথ এসো। রঘুনাথ গুরুদেবকে গিয়ে প্রণাম করছে। এই যে মায়েরা, পৃথিবীতে যত দেবদেবী আছে, কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, দেবদেবীকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করবেন সামনে থেকে। রঘুনাথ দাস গিয়ে গুরুদেবকে প্রণাম করছে। গুরুদেব আমি আসবো? হ্যাঁ এসো। রঘুনাথ দাস গুরুদেব প্রণাম করছে, গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। ওগো জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্পতরু। এটাই গৌর হরি হরি বল। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্পতরু। বড় অদ্ভুত যাকো পরকাশ, অদ্ভুত যাকো পরকাশ। বড় অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত যাক পরকাশ। আমার হিয়া আগে জানো ও গো তিমির বড় জ্ঞান। আমার হিয়া জ্ঞান ত্রিবির বড় জ্ঞান। আমার হিয়া আগে জানো ও গো তিমির বড় জ্ঞান। হিয়া জ্ঞান ত্রিবির বড় জ্ঞান। জ্ঞান সুচন্দ্র, এই এই এই, আকাশের চাঁদ উঠলে দেহের বাইরেটায় আলো পড়ে, কিন্তু ভেতরটা অন্ধকারে রয়ে যায়। আর গুরুদেবের চন্দ্রের প্রকাশে আমার হৃদয়ের অন্ধকার দূরে গেল, জ্ঞানের আলো প্রজ্বলিত হলো। সেই গুরুদেব দেই আমি প্রণাম জানো। হিয়া আগে জানো ও গো তিমির বড় জ্ঞান। আমার হিয়া জ্ঞান ত্রিবির বড় জ্ঞান।
রনে করুণা সুচন্দ্রকে সুচন্দ্রকে রানে করুণা আমার অজ্ঞান আধার দূর করেছে আমার দূর করেছে আমার অজ্ঞান আধার দূর করেছে আমার দূর করেছে ও জ্ঞানের বাতি জ্বালায় দিয়ে আমার দূর করেছে ও পরম দয়াল শ্রী গুরুদেব আমার দূর করেছে আমি নিলাম নিলাম শরণ নিলাম দূর করেছে আমার গুরুদেবের শ্রী চরণ তলে দূর করে আমায় চরণ তলে আশ্রয় দিয়ে দূর করেছে ও গো পরম দয়াল শ্রী গুরুদেব হরি হরি বল। দূর করেছে পরম দয়াল শ্রী গুরুদেব অজ্ঞানাধার দূর করেছে আমার অজ্ঞান দূর করেছে জ্ঞান সুচন্দ্রকে রনে করুণা জ্ঞান সুচন্দ্র কি রানে করুণা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ তস্ময় শ্রী গুরবে নমঃ তস্ময় শ্রী গুরবে নমঃ গুরু বাক্য সদা সত্য হৃদয় করি মানো গুরুদেবের বাক্য ছাড়া অন্য কথা আন বলি জানো গুরুদেব যা নির্দেশ দিয়েছেন যদি ভুলও হয় মেনে নাও কেন চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই গুরু গত জীবনেও যে ছিল এ জীবনেও সে আছে সেই থাকবে পরের জীবনেও সে থাকবে মনে রাখবেন 22 বাজারে বেত্রাঘাত করবার আগেই হরিদাস ঠাকুর নাম আশ্রয় করে নিলেন নাম আশ্রয় করে গুরু পেলেন কাকে পেয়েছেন তৎকালীন সময়ে সর্বশ্রেষ্ঠ গুরু ছিল অদ্বৈত আচার্য সদাশিব মহাদেব ভক্তমণ্ডলী মায়েরা হ্যাঁ এই যে মায়েরা বসে আছেন এ জায়গায় তো সকলকে বলবো তাদের বাড়িতে বিবাহযোগ্য মেয়ে আছে ছেলে আছে মেয়ের বিয়ের আগেই গুরু দীক্ষা দিয়ে দাও কেন বললাম জমিটা শুদ্ধ করে দাও যা ফসল ফলবে ভালো ফসল কে বুড়ো বয়সে গিয়ে এখন তো মরা জমি শুকনো টুকনো হয়ে একবারে সমস্ত ছালটাল উঠেছে আর নাই একেবারে ঘাস হয়ে গেছে ও জমিতে আর মন্ত্রের কোনো অ্যাকশন হবে না ও যত দেন ও সেই সন্ধে হলেই ভোলা মণ্ডলের চায়ের দোকানটি টানা হয়ে চলে যাচ্ছে গুরুদেব কি মন্ত্র দিল সেই তো চায়ের দোকানে যাচ্ছি ও তো অবসর সময় নিয়েছ যখন তোমার যৌবন তখন করবে গোবিন্দ ভজন তখন তোমার এক মন আর বুড়ো বয়সে
কেননা রোগ ব্যাধিতে তুমি হয়ে রবে অচেতন, তখন তুমি বুঝবে ভবে আসা অকারণ। কে? হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবসময়ের জন্য জানবেন, পৃথিবীতে মনুষ্য দেহ ধারণ করে যদি গুরুকরণ না করতে পারে, যতদিন জীবের গুরুকরণ নাহি হয় সেই জীবকে পশু বলে জানিবে নিশ্চয়। হ্যাঁ, রঘুনাথ দাস প্রণাম করছে গুরুদেবকে। গুরুদেব কি করলেন? রঘুনাথকে বক্ষমানে জড়িয়ে ধরেছেন। রঘুনাথ শোনো, তুমি এই যে আমার সামনে বসে এত ভালো ভালো কথাগুলো বললে, সত্যি কথা বলো তো বাবা, এই এত দামি দামি কথাগুলো কে তোমার শেখালো? গুরুদেব, কেউ আমাকে শেখায়নি, আপনাকে দেখেই আমার ভালো লেগেছে। যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিব সেই বৈষ্ণব, তাকে করিব প্রণাম। আপনাকে দেখেই তো আমার ভালো লেগেছে, ওই দেখেই নাম এসে গেল। আপনাকে দেখা মাত্র, হ্যাঁ দেখবেন আস্তে প্রকৃত ভক্তের সামনে গিয়ে, প্রকৃত সদ্গুরুর সামনে গিয়ে যদি বসেন না, তার সঙ্গে সে কথা বলছে, আপনি শুনছেন, তার কথাটা শুনতে শুনতেই আপনার নয়নে জল এসে যাবে। কেন বলুন তো? তার কথাটাই প্রেম মাখা, তার কথাটাই সুধা মাখা। হ্যাঁ, আর আপনি যে সুদে পয়সা খাটায়, সুদখোর, ওর কাছে গিয়ে বসুন। হ্যাঁ, এখন 100 টাকা 3 টাকা নিচ্ছি, এই তো একটা বাড়ি করেছি আর 3টে গাড়ি করবো, মানে ওর কাছে গিয়ে বসলে মাথা আপনার গরম হয়ে যাবে। শুধু টাকার গল্প, কি করে পয়সা আসবে, কাকে ঠকাবো, কার মাথায় বাড়ি দেবো, কার সম্পত্তি, এই সব। এই জন্য মাঝে মাঝে একটু ভক্ত সঙ্গও করতে হয়, একটু ভক্ত সঙ্গও করতে হয়। ভক্তমণ্ডলী মাতৃবর্গ গুরুদেব রঘুনাথ দাসকে বুকে জড়িয়ে জিজ্ঞাসা করছে, রঘুনাথ তুমি কি আমার আশ্রমে থাকবে? হ্যাঁ। শোনো, তুমি জমিদারের ছেলে, আমি কিন্তু তোমার বাড়ির মতো করে তোমার রাখতে পারবো না গুরুদেব, আমি তো থাকতেও চাই না। বীজ তো আগেই পোতা আছে, গাছটা পরে হচ্ছে। তা তুই যে আমার আশ্রমে থাকবি, তুই কি কাজ করবি? আগে আমি ভগবানের জন্য ফুল তুলবো, বাহ, মালা গাঁথবো, ভগবানকে চন্দন দিয়ে সাজাবো, ভগবানের মন্দিরটা পরিষ্কার করব। গুরুদেব একটু থেমে যাচ্ছে, ব্যাপারটা কি হচ্ছে? সব কথায় ভগবানের কথা জুড়ছে কেন? একে তৈরি করলে হবে, হবে হবে একটা আসল জায়গায় কাঠি দিয়ে এসেছে, এখন ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমাদের পাড়ায় ওই পাড়া মানে আমার রাস্তা পেরিয়ে যে একটা ঠেক আছে আর কি, বুঝলি, আমার ঠেক, ওই পাটা পেতে ওখানে সব তাস খেলে আর কি। তাই ছেলেগুলো স্কুল থেকে বাড়ি যাচ্ছে, আর ওই বড়রা ডাকছে, আরে আয় ধর, ধর। এখন এই এরকম ফেলে না, ফেল, হ্যাঁ, একটা ছেলে ফেলতে ফেলতে না, যেই ফেলে দিয়েছে ফটাস করে শব্দ হয়েছে। ওটা কাজ আছে, কিন্তু আমাকে বললে আমি পারবো না। আর যেই শব্দ হয়েছে ওরা কি বলছে বলুন তো? হবে, এ পাক্কা জুয়ারি হবেই হবে, একে কেউ ঠেকাতে হবেই একবারে। মানে এই ফেলার সময় শব্দ হলো, মায়ের পেট থেকে তাস খেলা শিখে এসেছে একবারে। গুরুদেব রঘুনাথকে দেখে বলছে, ভক্তি নিয়েই জন্ম হয়েছে, হবেই হবে, হতেই হবে। হ্যাঁ, রঘুনাথ দাসকে আশ্রমে রেখে দিয়ে রঘুনাথ দাসের বাবা জ্যাঠা ঘরে ফিরে গেলেন। সেই রঘুনাথের আশ্রমে 1 মাস পর হঠাৎ করে রঘুনাথ দাস জানতে পেরেছে আশ্রমে কে আসছে। নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। এই হরিদাস ঠাকুর এসে বসেছেন, সকল ছাত্র সামনে বসেছে, রঘুনাথ দাস বসেছে। এ মা, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে লবে মাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ, কৃষ্ণ ভক্তি প্রেম হয়, কৃষ্ণ ভক্তি প্রেম। রঘুনাথ দাস বসে পড়েছে, আর হরিদাস সব কি বলছে বলুন তো? নামাচার্য হরিদাস, নাম বিজয় হরিদাস, কাম বিজয় হরিদাস সামনে বসেছে।
বসে সকল ছাত্রের সম্মুখে নিয়ে বলে উঠছে, জানো তো কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ বলে যুগের মাটিতে গৌর হয়ে এলো যে, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি আয় দেখবি আয় তোদের এই সোনার নদী। একটু হাত তোলা যায়, তালি দেওয়া যায়, দাও। এসেছে 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 ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি যায় দেখবি যায় তোদের সোনা নদী। হলুদ ধ্বনি রং ফিরেছে ঢং ফিরেছে, ও তার রং ফিরেছে ঢং ফিরেছে, ও গো কালো এখন কালো এখন চেনা দায়। হরি হরি বল হরি হরি বল হরি হরি বল। তার কালো বরণ নাই, ও যে রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই, ও তার কালো বরণ ও যে রাই অঙ্গে অঙ্গ বেখে গৌর হলো ও তার কালো বরণ নাই, ও যে রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। এবার ব্রজের ধুলো খেলা প্রেমের খেলা, ধুলো খেলা প্রেমের খেলা, খেলতে এলো নদিয়ায় নদিয়ায় মোদের তোদের এই সোনার নদিয়ায়। হরি 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 বল হরি হরি বল, বাহু তুলে বলো। তোদের এই সোনার নদিয়ায় শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে, ওই যে হাতের বাঁশি কেড়ে শ্যামের বিদায় দিয়েছে। রাধা প্রেমে ঋণী হয়েছে, ওই যে হাতের বাঁশি কেড়ে শ্যামের বিদায় দিয়েছে। এবার
বাঁশি নায়ার সাধবে কিসে বাঁশি নাইয়া সাধবে কিসে হাত তুলে তাই গুণ গায় তোদের এই সোনার নদিয়া হরি হরি বল হরি হরি বল হরি হরি বল হা গৌরামা তুমি করুণা করো এই জগজনে কৃপা করো গৌর হে গৌর হে আমি তোমার হলাম তোমার হলাম আমি তোমার হলাম তোমার হলাম আমি তোমার হলাম তোমার হলাম রঘুনাথ দাস ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের চরণে পড়ল আমি তোমার হলাম কে রে এই পায়ে পড়ে ওঠো ওঠো তুমি কে ওঠো ঠাকুর আমার নাম রঘুনাথ ও তুমি সেই হিরণ্য গোবর্ধনের একমাত্র ছেলে না তুমি জমিদার তুমি তো বড় লোক হে ঠাকুর আমার বাবা বড় লোক আমার জ্যাঠা বড় লোক আমিও বড় লোক কিন্তু তুমি তো বড় মানুষ আমি বড় লোক হ্যাঁ আমি অর্থের লোক আমি মায়ার লোক আমি লোভের লোক আর তুমি হরির লোক গৌরের লোক তুমি তো নিতাইয়ের লোক গো। আচ্ছা তুমি আমার নামটা জানো তো হ্যাঁ তুমি তো রঘুনাথ তোমার নামটা বলো রঘুনাথ দাস জিজ্ঞাসা করছে পাগল ছেলে আমার নাম জেনে তুই কি করবি আমি ভিখিরি সাধু সন্ন্যাসী মানুষ তুই আমার না আছে ঘর না আছে দুয়ার তবু বলো না আমার নাম হরিদাস বাহ এই তো এই দেখো আমার বাবা জ্যাঠারা মায়ার দাস আমি সুখের দাস আমি অর্থের দাস আমি স্ত্রীর দাস আমি সন্তানের দাস তুমি হরির দাস যেই দাসত্ব স্বীকার করলে জগতে কোনো দাসত্ব করতে হয় না তুমি তো সেই দাস হ্যাঁ ঠাকুর এই যার নাম বললে তুমি আমাকে তার কাছে নিয়ে যাবে হরিদাস প্রশ্ন করছে রঘুনাথ দাস প্রশ্ন করছে হরিদাস ঠাকুর বলছে বাবা শোনো এইসব তোমার জন্য নয় বাবা তুমি জমিদারের ছেলে হ্যাঁ বলো না তুমি আমাকে নিয়ে যাবে তুমি যাবে সেই মানুষটার কাছে আমাকে তুমি যে গৌরের নাম শোনালে শোনো গৌরকে পাওয়া এত চারটিখানি কথা নয় তবে আমি আশীর্বাদ করলাম তোমায় আমি একদিনের জন্য যদি গৌর ভজন করে থাকি আমি একদিনের জন্য যদি গৌরকে আপন ভেবে থাকি আমি তোমায় আশীর্বাদ করছি এক না একদিন আমার গৌর তোমাকে তার চরণতলে আশ্রয় দেবে হরিদাস কৃপা কইরা রঘুনাথের উপরে সেই কৃপার কারণ হইল চৈতন্য চরণ পাইবারে যার সৎ গুণে গোসাই রঘুনাথ দাস চৈতন্যে জন্মাইল ভক্তি
কি জন্মাইল বিশ্বাস। জন্মাইল বিশ্বাস। ভালোবাসতে সবাই পারবে, সবাই সুখী হতে পারবে না। কি আছে না? সকলে জানেন তো আপনারা? বলো ভালোবেসে সুখী হতে, বলো কে না চায়। রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়, আমিও রাধার মতো ভালোই বেশে যাব। হয় কিছু পাবো নয় সবই হারাবো, এই চেয়ে থাকা আর প্রাণে সহে না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। ভালো থাকতে চায় সবাই, থাকতে সবাই পারবে না। লটারির টিকিট কাটছে সবাই, সবাই পাবে না। ভগবানকে ডাকছে সবাই, সবাই পাবে না। হ্যাঁ, দক্ষিণ 24 পরগনার মাটি, চৈতন্য মহাপ্রভু এসছেন এই জেলায়। হ্যাঁ, যেই ঘাটে তিনি স্নান করলেন সেই ঘাটটার নাম হচ্ছে সদাব্রত ঘাট, বারুইপুর। কবে করলেন? ভৈমী একাদশীর দিন কীর্তন হয় এখনো। আমি দুবার গিয়েছি। কম করে 20 থেকে 30,000 ভক্ত হয় একদিনই মেলা। হরিনাম গাইতে গাইতে মহাপ্রভুর সাধের শিখলটা ভেঙে গেল। কোথায়? কীর্তন খোলা মহাশ্মশান, দক্ষিণ 24 পরগনা। এই সামনে জয়নগর। কি জয়নগর নয়, নামটা ছিল জয়চাঁদ নগর। চাঁদ সদাগরের সপ্তডিঙা ডুবে গিয়েছিল ওই জায়গায়, গঙ্গা ছিল। চাঁদ সদাগর 100 মনসা প্রতিমা তুলে বাঁ হাতে করে ফুল ছুঁড়ে দিয়েছিলেন। কি বলেছিলেন? যেই হস্তে পুজি আমি দেব সুলো পানি, সেই হস্তে না পুজিব চ্যাংমুড়ি কানি। মা বলেছিল তোকে আমার পুজো করতেই হবে। করবো মা, তাকিয়ে নয়, পিছন ফিরে বাঁ হাতে ফুল ছুঁড়ে দেবো। মা বলে আমি তাতেই রাজি। 100 মনসা প্রতিমা তুলে এখানে পুজো করেছিলেন চাঁদ সদাগর। জায়গাটার নাম কি জানেন? দক্ষিণ বারাসত, দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ, জয়নগর সামনে পেরিয়ে এলাম, মজিলপুর। কার বাড়ি? কানাইলাল ভট্টাচার্য, দেশপ্রেমিক, দক্ষিণ 24 পরগনা। জয়নগর থেকে সামনে এগিয়ে গেলে রাধাবল্লভতলা মন্দির আছে ভগবানের। রাস পূর্ণিমায় কীর্তন হয় প্রতি বছর। একটা কদম গাছ আছে মন্দিরের পাশে, একবারে শুকনো গাছ, কোনো পাতা নেই, শুধু ডাল, শুকনো গাছ। ভাববেন মরা দাঁড়িয়ে আছে। প্রত্যেক বছর রাস পূর্ণিমার দিন মধ্যরাত্রিতে গাছের যে কোনো একটা শুকনো ডালে 2টো কদম ফুল ফোটে, তুলে এনে রাধা গোবিন্দের চরণে দেওয়া হয়, তারপরে কীর্তন শুরু হয়। হ্যাঁ, মাহাত্ম্য আছে তো। মাহাত্ম্য না থাকলে এই জেলার মানুষ এত কীর্তনের প্রতি অনুরক্ত থাকতো না। থাকতে হবে মাহাত্ম্য, তাহলে হয় না। কি করে থাকবে? হতে পারতো না। হ্যাঁ, তবে এর পাশে যে হাওড়া জেলা, সেখানে অনেক মাহাত্ম্য আছে। পিছলদহের ঘাট, সেখানে মহাপ্রভু নাকি পা পিছলে পড়ে গিয়েছিলেন, শোনা যায়, কথিত আছে। মনে রাখবেন, যারা প্রচার করছে, এরা করছে না, এরা করছে, কিন্তু কোথাও না কোথাও আমরা ঈশ্বরের কৃপা থেকে এখনো বঞ্চিত হই নাই, এখনো বঞ্চিত হই নাই। কেননা যদি কৃপা না থাকতো তাহলে কীর্তনের প্রতি এই জেলার মানুষের এত অনুরাগ থাকতো না। এত কীর্তন প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রতিটা বাড়ি বাড়ি, প্রতিটা মোড়ে মোড়ে মানুষ সব জায়গায় গিয়ে ভিড় করছে। কেন? এটাই তার কৃপা, এটাই কৃপা। যে 26 সালে দাঁড়িয়ে মানুষ চাঁদে চলে যাচ্ছে, সেই 26 সালের মাটিতে দাঁড়িয়ে এখনও
ভগবানের প্রতি এত অনুরাগ, এটা তার কৃপা না হলে সম্ভব হয় না। রঘুনাথ দাস, হরিদাস ঠাকুর রঘুনাথকে আশীর্বাদ করে চলে গিয়েছেন। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, যত দিন যাচ্ছে রঘুনাথের গৌড়ের প্রতি তত আকাঙ্ক্ষাটা বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, আকাঙ্ক্ষা বৃদ্ধি পাচ্ছে। রঘুনাথ দাস শিক্ষা শেষ করলেন, বিদ্যা শেষ করলেন, নিজের ঘরে ফিরে এলেন, কিন্তু মনটা সবসময় তার চরণে। হরি বল, হরি বল। পিতামাতা রঘুনাথের এই চঞ্চল মনটা শান্ত করবার জন্য, রঘুনাথের এই সরল মনটা শান্ত করবার জন্যে তারা ঠিক করলো পরিবারের বড়রা মিলে বসে কি রঘুনাথকে সংসারী করতে হবে, রঘুনাথকে উপযুক্ত পাত্রীর হাতে সমর্পণ করতে হবে। বিয়ে দিলে, রঘুনাথ সংসারে এলে রঘুনাথ গৌর ভুলে যাবে, ভুলে যাবে, রঘুনাথ গৌর ভুলে যাবে, গৌর ভুলে যাবে, রঘুনাথ গৌর ভুলে যাবে, রঘুনাথ গৌর ভুলে যাবে। সংসারে এসেছে। সংসারে এসে রঘুনাথের বাবা, রঘুনাথের জ্যাঠা রঘুনাথকে বসিয়ে পরামর্শ করছে, রঘুনাথ তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, সংসার করতে হবে। কিন্তু বাবা, আমি যে সংসার করতে চাই না, তুমি না চাইলেও আমরা চাই। বংশের প্রদীপ আনতে হবে, বংশ রক্ষা করতে হবে। তুমি কি মনে করেছো এরকম গৌড় গৌড় করে ঘুরে বেড়াবে? মনে তো ভয় আছে। কি ভয়? ওই দৈববাণী করেছিল, যদি বেরিয়ে চলে যায়, ভয়টা আছে। রঘুনাথের জন্য চারদিকে লোক লাগিয়ে দেওয়া হয়েছে, উপযুক্ত পাত্রীর সন্ধান করা হচ্ছে। কোথায় আছে সেই মেয়ে? কোথায় আছে? কোথায় আছে? কোথায় আছে? খুঁজতে হবে, খুঁজতে হবে, দেখতে হবে। হ্যাঁ, আর এই খুঁজতে খুঁজতে রঘুনাথ দাসের বাড়িতে প্রত্যেক দিন এক মা আসতেন, এক বিধবা মা আসতেন রঘুনাথ দাসের ঘরটা পরিষ্কার করবার জন্যে। যে মায়ের নাম ছিল রেবতী দাস, তার একমাত্র কন্যা ছিল, যার নাম ছিল কমলা। জমিদার মশাই রঘুনাথদের ঘর পরিষ্কার করতে যে মা এসেছেন, তাকে দেখেই মনে পড়ে গেছে, বাহ, ওর ঘরে কোন একটা মেয়ে আছে না। ছুটে গিয়ে রেবতীকে জিজ্ঞাসা করছে, তুমি কাল সকালবেলা বাড়ি থাকবে, আর 2 ভাই তোমার ঘরে একটু যাব। রেবতী ঘরে রয়েছেন, জমিদার মশাই 2 জন, হিরণ্য গোবর্ধন দাস 2 ভাই চলে গিয়েছেন রেবতীর ঘরে। হ্যাঁ, বড়লোকের বাড়িতে গরিব যদি আত্মীয় হয়ে আসে, বড়লোক খুশি হয় না, কিন্তু গরিবের ঘরে বড়লোক যদি আত্মীয় হয়ে আসে, গরিব খুব খুশি হয়। রেবতীর ঘরে জমিদার এসেছে, কত আনন্দ হচ্ছে। জমিদার মশাই আসুন, সেটা আসনটা পেতে দিয়েছে, পা ধুইয়ে দিয়েছে, বসতে দিয়েছে। বসুন, কিছু বলবেন? তোমার মেয়ে আছে না? হ্যাঁ, ডাকো। মেয়েটি এসেছে, প্রণাম করেছে, উঠে দাঁড়িয়েছে। বাহ! জমিদার মশাই মেয়েটির হাত ধরে নিয়েছে। মা, বলুন, একটা আর্জি নিয়ে তোমার কাছে এসেছি। কি মানে? তুমি আমাদের ঘরে, আমাদের সংসারে রঘুনাথের স্ত্রী হয়ে যাবে, আমাদের ঘরের লক্ষ্মী হয়ে। মেয়েটির চোখে জল এসেছে। কেন? শুরুতে বলেছিলাম, রঘুনাথের মতো এখানে সুপুরুষ, রঘুনাথের মতো পণ্ডিত, রঘুনাথের মতো জমিদার, রঘুনাথের মতো উচ্চবিত্ত সম্পন্ন সন্তান, তার স্ত্রী হয়ে যে যাবে, তার সৌভাগ্য তো কম নয়। এটা দুঃখের কান্না নয়, এটা আনন্দে কান্না। জল এসেছে, হাত ধরে নিয়েছে। তবে মা, হ্যাঁ, তুমি আমাদের ঘরে, আমাদের সংসারের লক্ষ্মী হয়ে যেও, এটা দুঃখ নেই। তবে তোমাকে একটা অনুরোধ করে যাই। অনুরোধটা কি? তুমি 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 চেষ্টা করবে, তুমি তোমার মায়া, মোহ, রূপ, যৌবন, দেহ দিয়ে তুমি রঘুনাথকে আটকে রাখবে, রঘুনাথ যেন কখনো ঠাকুর ঘরে না যায়। অসম্ভব, এটা হবে না। এটা কি বলছেন? রঘুনাথ যদি অসৎসঙ্গ করতো, আমি পাঠা দিতাম। রঘুনাথ যদি নেশা করতো, আমি ছাড়িয়ে দিতাম। কিন্তু রঘুনাথ সে তো গৌর ভালোবাসে, গৌর ভালোবাসে,
আসে মদের নেশা, বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে রাখা যায় এই মায়ার সংসারে। কিন্তু রঘুনাথের স্ত্রী মনে মনে একটা বুদ্ধি করল। কি বুদ্ধি? আমার স্বামী যে গৌরের নাম করে ও তো থাকবে না, পৃথিবীর কোনো শক্তি ওকে আটকে, ও যাবেই, ও আজ যাক আর কাল যাক ও যাবে। আচ্ছা, তাহলে আমার স্বামী যদি গৌরচরণে চলে যায় আমি কি বাদ থাকবো নাকি? আমিও যদি যাব, আমার স্বামীর হাত ধরে আমার স্বামীও, এখন আমি জমিদার মশাইকে হ্যাঁ বলে দেই, পরে যা হবে দেখা যাবে। হ্যাঁ বলে দিচ্ছি। জমিদার মশাই গলার থেকে সোনার হারটা খুলে আশীর্বাদ ছেড়ে ফেললেন, কমলার গলায় পরিয়ে দিয়েছেন। মা ওই কথা রইল, হাতে হাত দিয়ে কথা দিয়েছেন। আনন্দ আনন্দ মহানন্দ, বা সুন্দর। তো গোটা হুগলিবাসীকে নিমন্ত্রণ দাও, সবাই ছুটে এসেছে। সবাই ছুটে এসে আজকে রঘুনাথের বিবাহ মহোৎসব ও আজও কি আনন্দের শোভা কহনে না যায়, আনন্দের শোভা কহনে না যায়, আজও কি আনন্দের শোভা কহনে না যায়। হরি হরি বল, হরি বল। আনন্দের শোভা কহনে না যায়। রঘুনাথের বিয়েতে গ্রামবাসী ধার, রঘুনাথের বিয়েতে আর গ্রামবাসী ধার, রঘুনাথের বিবাহে গ্রামবাসী যায়, রঘুনাথের বিবাহেতে গ্রামবাসী ধার। আজ কি আনন্দের শোভা কহনে না যায়। আজ কি আনন্দের শোভা কহনে না যায়। ঢাক বাজে, ঢোলক বাজে, শঙ্খ করতাল, ঢাক বাজে, ঢোলক বাজে, শঙ্খ করতাল। ঢাক বাজে, ঢোলক বাজে, শঙ্খ করতাল। ওই না ঢাক বাজে, ঢোলক বাজে, শঙ্খ করতাল। সুমধুর সানাই বাজে, সৌনিতে রসাল। হরি হরি বল, হরি বল। সারাই বাজে, সুজিতে রসাল। আজ কি আনন্দের শোভা কহনে না যায়। আজ কি আনন্দের শোভা, কহনে না যায়। আজ কি আনন্দের শোভা কহনে না যায়। সপ্তগ্রামের বাসিয়াদি যত নর নারী, সপ্তগ্রামের বাসী আদি যত নর নারী। ওগো সপ্তগ্রামের বাসিয়াদি যত নর নারী, সপ্তগ্রামের বাসী আদি যত নর নারী। উলুধ্বনি করে সবে রঘুনাথের। হরি বাবু উলুধ্বনি করে সবাই রঘুনাথের। আজ কি আনন্দের শোভা কহনে না যায়। আজ কি আনন্দের শোভা কহনে না যায়। আজ কি আনন্দের শোভা। কহনে না যায়। আরে বলো ভাই রঘুনাথ দাস গোস্বামী মহারাজ কি, বিবাহ মহোৎসব কি, হৃদয় গৌর ব্রহ্মানন্দ, প্রেমানন্দে গৌর হরি বল, গৌর হরি গৌর হরি বল। গৌর হরি গৌর হরি 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 হরি
সবাই মিলে রঘুনাথ দাসকে আশীর্বাদ করে ঘরে ফিরে গেল। রঘুনাথ জীবনে সুখী হ। রঘুনাথ দাস নিজের স্ত্রীকে নিয়ে ফুলশয্যার ঘরে প্রবেশ করলেন। সুন্দর করে পালঙ্ক সাজিয়ে দেওয়া হয়েছে ফুল দিয়ে। রঘুনাথ দাসের স্ত্রী রঘুনাথ দাসকে সেই পালঙ্কের উপরে বসিয়ে রঘুনাথ দাসকে প্রণাম করলেন, জীবনের প্রথম সম্মানটা জানালেন। রঘুনাথ দাস তার স্ত্রীকে বললেন, শোনো, আজ আমাদের ফুলশয্যা, এই যে পালঙ্ক ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে, মনে রাখবে মানুষ যেদিন ফুলের ওপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। তুমি কোনটা চাও? রঘুনাথ যখনই প্রশ্ন করেছেন তার স্ত্রী বলছেন, শোনো, আমি চাই আমিও ফুলের উপরে শোবো না, ফুলও আমার উপরে শোবে না, ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। তাহলে একসঙ্গে দুজনকে অর্জন হবে, ফুলটাও পাবো আবার তোমাকেও পাবো, দুটোই। রঘুনাথ দাস বুঝতে পারলেন আমার স্ত্রীকে এটাই সঠিক সময়, সঠিক সুযোগে সঠিক কথাটা বলতে হবে। আচ্ছা, কিন্তু আজকে যেটা এত বড় দিন, আজকের দিনে আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমার দেবে? স্ত্রীকে বলছি। স্ত্রী বলছেন, কি চাই তোমার? রঘুনাথ দাস বলছে, আচ্ছা আমি কিন্তু এই সংসারে থাকতে চাই না, আমি চলে যেতে চাই, গৌরের চরণে যেতে চাই, তুমি আমায় অনুমতি দেবে? রঘুনাথের স্ত্রী বলছে, তুমি আজকের দিনটা থেকে কালকে সকালে চলে গেলে হবে না? আজকে আমার জীবনে একটা আনন্দের রাত্রি, আমি চাই তুমি আজকের দিনটা থাকো, কাল সকালে চলে যাও। রঘুনাথ দাস বলছে, যেতে যদি হয় আজকেই যাব, আজ যদি না হয় আর কোনো দিন যাব না। কেন? আজকে রাত্রিতে আমি যদি এখানে থাকি তাহলে আমার এই দেহটা তোমার সেবায় দিতে হবে। হ্যাঁ, তাহলে উচ্ছিষ্ট দেহ নিয়ে আমি কি গৌরচরণে যেতে পারি? পারবো না। তাই যদি যেতে হয়, অনুমতি যদি দাও, আজকেই দিতে হবে, আমি আজকেই যাব। আর যদি না যাই, যদি বলো সংসারে থাকতে হবে, তাহলে কোনো দিনই আর যাবো না, সংসারে থাকবো। রঘুনাথ দাসের স্ত্রী রঘুনাথের হাতটা ধরে বলছে, তোমাকে আমি যেতে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? যেদিন তুমি গৌরকে নিজের মতো করে পাবে, যেদিনকে তুমি গৌর পেয়ে যাবে, সেদিনকে তোমার গৌর পাওয়া সম্পূর্ণ হবে, তুমি আমার কথাটাও তোমার গৌরকে একটু জানাবে যে আমি তোমার স্ত্রী অভাগিনী এই সংসারে পড়ে রইলাম, শেষের দিনে তোমার গৌর যেন আমাকেও তার চরণতলে একটু জায়গা করে দেয়। রঘুনাথ দাস তার নিজের স্ত্রীকে কাছে বসিয়ে বলছে, আমার জীবনের ইচ্ছে হয় কি জানো? আমার মনে হয় কি আমি গৌর বরণ করি গৌর বরণ করে ধারণ রাখবো হিয়ার মাঝে গৌরঙ্গর ভূষণ করব, আমার যেখানে যা সাজে ওই না গৌর যেখানে যেমন সাজে আমি গৌর রমন করব ভূষণ, আমার যেখানে যা সাজে ওই
গৌর বরণ গোরচনায় গোরা গোরা লিখব গায়। গৌর বরণ গোরচনায় সাতী নক্ষত্রে বৃষ্টি হলে সেই বৃষ্টির জল যদি হাতির মাথায় পড়ে গজমতির সৃষ্টি হয়। সেই বৃষ্টির জল ঝিনুকের মধ্যে পড়লে মুক্তোর জন্ম হয়। সেই বৃষ্টির জল বাঁশের মধ্যে পড়লে বংশলোচনের জন্ম হয়। সেই বৃষ্টির জল হরিণের নাভিতে পড়লে কস্তুরীর জন্ম হয়। সেই বৃষ্টির জল সাপের মাথায় পড়লে মণির সৃষ্টি হয়। সেই বৃষ্টির জল গরুর শিঙে পড়লে গোরচনার সৃষ্টি হয়। সেই গোরচনা দিয়ে লিখব গৌর বরণ গোরচনায় গোরা গোরা লিখব গায়। লিখব গোরা গোরা লিখব গায়। আমি গৌর বলে ভেসে যাব ভেসে যাব সেই সোনার নদী যায়। আমি গৌর বলে ভেসে যাব ভেসে যাব সোনা নদিয়া। আমি কুলের মূল উপাড়িয়া ভাসাইলাম গঙ্গার জলে। কুলের উপাড়িয়া ভাসাইলাম গঙ্গার জলে। আমি গৌর বলে এই জীবন যৌবন সমর্পিব চরণ তলে। আমার গৌর বলে জীবন যৌবন সমর্পিব গৌর চরণ তলে। আমার আর কি আছে আমি আর কি দেব। আর আর কি আছে আর কি দেব। আমার আর কি আছে আমি আর কি দেব। আমার আর কি আছে আমি আর কি দেব। তুমি যা দিয়েছ তাই তো দিলাম। আমার আর কি আছে আমি আর কি দেব। আমি নিলাম নিলাম স্মরণ নিলাম। আর কি আছে আর কি দেব। ও গো গৌর তোমার হলাম বলে। আর কি আছে আর কি দেব। ও গো এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে আর কি আছে আর কি দেব। আমায় রেখো তোমার চরণ তলে। আর কি আছে আর কি দেব। আমায় ঠাই দিও গো চরণ তলে। আর কি আছে আর
পিছন দরজা খুলে দিয়েছে, বাড়ির পিছনের দরজা। রঘুনাথ দাস সেই পোশাক পরিহিত অবস্থায় ছুটতে ছুটতে মহাপ্রভুর চরণে গিয়ে পড়লেন। মহাপ্রভু কোথায় আছেন? শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে গিয়ে মহাপ্রভু চরণে পড়লেন। প্রভু, কে? আমি রঘুনাথ, জানতাম তুমি আসবে। কি করে জানলে? আমি তো কোনোদিন তোমার কাছে আসিনি, তোমার সঙ্গে দেখাও হয়নি কোনোদিন, তুমি আমার নামও জানো নি, আমাকে চেনেও না, তবু তুমি বললে যে আমি আসবো, তুমি জানতে। কি করে জানলাম জানো? রঘুনাথ, হরিদাস সময় তোমার কথা বলেছি। শিশুকালে যখন বলরাম আচার্য পণ্ডিতের টোলে তুমি লেখাপড়ার চলে হরিদাসের কাছ থেকে আমার নাম প্রেমে উদ্বুদ্ধ হয়েছিলে, সেই সময় হরিদাস ফিরে এসেই আমার কথা তোমায় জানিয়েছিল, আর তোমারও কথা আমায় জানিয়েছিল। তাই আমি জানতাম আমার কৃষ্ণ এক না একদিন তোমাকে ঠিক টেনে আনবে, আমার কাছে আনবে। তা কেন এলে বাবা? প্রভু, আমি যে তোমার কাছে থাকার জন্য এসেছি না, এখনো সময় হয়নি তো। সময় না হলে কি কোনো কাজ হয়? অপেক্ষা করবে। যাও, ফিরে যাও, নিজের ঘরে যাও, স্ত্রীর কাছে যাও। স্ত্রীকে কাঁদিয়ে সন্ন্যাসী হওয়া যায় না। যাও, আমার কৃষ্ণ ঠিক সময়ে তোমাকে আবার আমার কাছে পাঠাবে। আর শোনো, আমি তোমার যে কটা কথা বলছি, শুধু এই কটা কথা তুমি আমার মনে রেখে দিও। মহাপ্রভু রঘুনাথকে বসিয়ে কিচ্ছু বলেননি। কি বললেন? রঘুনাথ শোনো, স্থির হইয়া ঘরে যাও, ঘরে যাও, না হও বাতুল, না হও বাতুল। বাতুল মানে হলো যে তোমার যোগ্য লোক নয় তার সঙ্গে বেশি কথা বলবে না। তার সঙ্গে যদি বেশি কথা তুমি বলো না, এতে তোমার জ্ঞান বিবেক বৈরাগ্য নষ্ট হয়ে যাবে। এক শ্রেণীর মানুষ থাকবে তোমাকে টেনে নিচে নামানোর জন্য, সব সময় থাকবে। হ্যাঁ, তুমি যদি তাদের সঙ্গে পড়ে তোমার জ্ঞানের অপব্যবহার করো, তারা সব সময় তোমার পরীক্ষা নেওয়ার জন্য তৈরি হয়ে থাকবে। হ্যাঁ, আমি আপনাদের এই সুন্দরবনের দিকে, সন্দেশখালি, ওই সব এল প্লট আছে না, ওই সব দিকে আগে খুব যেতাম, এখন যাই না, কারণ আমি সাঁতার জানি না, নদী পেরোতে খুব ভয় করে আমার, যাই না ওই জন্য। আগে আগে যখন যেতাম, তা মানুষে এসে আসর শেষ করে নেমেছি, অমনি লোকে এসে বলল, এই যে শুনুন, গেলাম, বলুন এটা ভুল হয়েছে, ঠিকটা বলুন। উনি বললেন, বাবা ঠিক আছে। মাথা ছোট হলাম, কেন? আমি যদি ওনার সঙ্গে কথা বলতে যাই, উনি আরো 5টা বলবে তো, তা উনি আরো 5টা বলা মানে আমাকে 10টা বলতে হবে। কথায় কথা কমে নাকি? বাড়ে। অতএব এক পক্ষকে চুপ হয়ে যেতে হবে। আচ্ছা বাবা ঠিক আছে, আপনার কথাটা মাথায় রাখবো। এবারে হয়তো আমি খুব বড় জিজ্ঞাসা করতে, বাবা যে যেটা আপনি আমাকে শেখার চেষ্টা করছেন এটা কোন বইতে পাবো? যদি দেখি উনি ঝট করে বইটার নাম, লেখকের নাম ফট করে বলে দিতে পারেন, তাহলে বুঝবো উনি ঠিক বলেছেন। আর যদি আমতা আমতা করে বলেন, তাহলে বুঝবো উনি নিজেকে বড় করবার জন্য এসছেন। আপনি বড় থাকুন, আমি ছোট হই, আমি আসি। সব জায়গায় গিয়ে যদি আপনি সব তর্কে জিততে চান, তাহলে আপনার থেকে বড় বোকা দুনিয়ায় দ্বিতীয় কেউ হবে না। সব জায়গায় নিজেকে ছোট রাখবেন, তাহলেই একদিন বড় হবে। বড় যদি হতে চাও, ছোট হও আগে। যেদিন প্রথম ইউটিউব তখন আসেনি, আমি তখন থেকে হিন্দু সংহতির কথা বলি। তখনও গোটা পশ্চিমবঙ্গের বড় বড় খ্যাতনামা কীর্তন শিল্পীগণ তারা আমার নিন্দা করেছেন। হ্যাঁ, কীর্তনে উঠে সে কিনা হিন্দুদেরকে এক হওয়ার কথা বলছে, সে কিনা এই বলছে, সে কিনা ওই বলছে। তারা তাকিয়ে দেখে না পশ্চিমবঙ্গে কত জায়গায়, কত স্কুলে, কত কলেজে সরস্বতী পুজো বন্ধ করে দিয়েছে। তারা জানে আমরা গান করব,
পকেট ভর্তি টাকা নেবো, বাড়ি যাবো, আমাদের হয়ে গেল। আরে ওই আগুন তো আমার গায়ে এসব লাগবে, চিন্তা করতে হয় তো। কিন্তু আশ্চর্য কি জানেন, এখন নিজেকে নিজে ভেবে বড় আনন্দ পাই। আনন্দ কি, আজকে যে কথাটা আমি 10 বছর আগে বলা শুরু করেছিলাম, আজকে সব কীর্তনীরা সেগুলোই আসলে দাঁড়িয়ে বলছে। হিন্দু এক হয়ে যাও, এক হয়ে বাঁচো। শুরুটা আমি করেছিলাম, সেদিন আমার নিন্দা করেছিল সবাই, আজকে সবাই আমাকেই অনুসরণ করছে, তো দেখে আমি বড় খুশি হই। যাক, নিন্দা করে করলেও অনুসরণ তো করছে, এতেই আমি খুশি। যে মাস্টারমশাই ছাত্রকে ধরে পেটায়, সে কোনো দিন ছাত্রের চোখে ভালো হয় না, তাকে দেখলেই ছাত্র বলে এ স্যারটা ভালো নয়, শুধু আমাদেরকে মারে। কিন্তু যে ছাত্রের বাবা মা বুদ্ধিমান হবে, বুদ্ধিমতী হবে, সেই মাস্টারমশাইকেই ছাত্রকে ডেকে বলবে, ওনাকে প্রণাম করবে। কেন? উনি তোমাকে শাসন করেছিল বলেই তুমি মানুষ হতে পেরেছ, যদি না করতো তুমি অমানুষ হয়ে যেতে। শিক্ষক তো সেই যে প্রতি পদে পদে আমার ভুলটা ধরিয়ে দেবে। দেখবেন যখন আমরা কীর্তন করি, আমরা আসরে বলি কীর্তন শেষের আগে, বাবা যদি কিছু ভুল ত্রুটি হয় একটু মার্জনা করবেন। আরে যদি মার্জনাই করবেন তাহলে ভুলটা থেকে শিখবো কি করে? আমি বলি মার্জনা করবেন না, আমাকে ধরিয়ে দেবেন, বাবা এটা এটা নয়, এটা এইটা হবে, তবে তো সঠিকটা শিখবো। যদি ভুলটা ক্ষমাই করে বাড়ি চলে গেলেন, তাহলে তো ভুলটা ভুলই রয়ে গেল। তো ভুল যদি ভুল থেকে যায়, শিখবো কি করে? ভুলটাকে ঠিক করে নিতে হয়। কি মায়েরা বসে আছেন, কি রান্নায় কি একদিনে পারদর্শী হয়ে গেছেন নাকি? একদিনে হয়নি, কতবার পুড়ে গিয়েছে, কতবার চুঁয়ে গিয়েছে, কতবার কাঁচা রয়ে গেছে, কত গালমন্দ শুনতে হয়েছে শাশুড়ির কাছে, শ্বশুরের কাছে, স্বামীর কাছে, বকা খেতে 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 রাঁধতে 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 আজকে যদি চোখ বেঁধেও রান্না করে দেন, বাড়ির সকলে পাতা চেটে খেয়ে চলে যাচ্ছে। কেন? বাসনটা মাজতে মাজতে পরিষ্কার হয়ে গেছে। হরি হরি বল। কদিন পরেই সরস্বতী পুজো আসছে। হ্যাঁ, আমরা বলি তো জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। প্রণাম করলাম মাকে গিয়ে। সরস্বতী মা বসে আছেন রাজহংসের ওপরে, সাদা রাজহংস, নীল কালো গেরুয়া ফেরুয়া নয়, সাদা। কেন গো? জ্ঞানের রংটাই তো সাদা। জ্ঞান হচ্ছে বিস্তৃত, জ্ঞানের কোনো পরিসীমা নেই, জ্ঞানের কোনো সীমা নেই। জ্ঞান নিরঙ্কুশ, আপনি যত চাইবেন যত পাবেন। দান কেহ নাহি নিবে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। হরি হরি বল। পৃথিবীতে সব জিনিস দান করলে কমে যায়। টাকা দিয়ে দিলে কমবে, ক্ষমতা দিয়ে দিলে কমবে। জ্ঞান হচ্ছে একমাত্র জিনিস, যত দান করবেন কমাতে দূরে থাক আরো বাড়বে। মা সরস্বতী বসে আছেন শ্বেত রাজহংসের ওপরে, সাদা হাঁস। মায়ের পোশাকটা দেখুন, মা যে শাড়িটা পরে আছেন সাদা শাড়ি। জ্ঞান সম্পন্না দেবী, জ্ঞান জলের মতো তরল, তাই শ্বেত রাজহংস সরোবরে বিরাজমান। আর মেয়েদের সেই সরস্বতী পূজার পোশাক দেখলে আরে বাবা রে, যেন সরস্বতী ঠাকুরের আইবুড়ো ভাত খেতে যাচ্ছে। কি সাজ, নীল লাল হলুদ সবুজ গেরুয়া, আরে এত কিছু কি, এত কিছু কি। হ্যাঁ, মন্দিরে যাবে, পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছ তো পবিত্র হয়ে যাও, এমন সাজে যাও যেন তোমাকে দেখে ভক্তি হয়। তুমি একটা মাথায় 4টে ফুল টুল গুঁজে যেন একবারে যেন কি বিয়ে বাড়ি যাচ্ছে। এ কি, এ সাজ কি চলে গো? এ সাজ চলে না। যে জায়গায় যেটা চলে সেটা সেই জায়গায় যেতে হয়। কে তুমি বিয়ে বাড়ি যাও, সাদা শাড়ি পরে যাও, তোকে কি বলবে? হ্যাঁ রে, এ কী পরে এলি রে? হ্যাঁ, সাদা পরলে না, বিয়ে বাড়ি সাদা পরবে না, তখন যত খুশি রঙিন পরো। এখন দেবদেবীর কাছে যাচ্ছ, সাদা পরো। মা কালীকে দেখছেন, গায়ে কোনো বসন নেই, মা তো দিগম্বরী। গোটা জগৎ ত্রিভুবন সর্বমাত্র পাতাল এটাই তার বসন। চুলটা খুলে রেখেছেন, মায়ের কেশ উন্মুক্ত। হ্যাঁ, মায়ের হাতে খড়গ আছে, অসুরের মুন্ড ধরা আছে, আবার অভয় প্রদান করছেন, অভয় মুদ্রা। কেন? শাসনও করছেন, ভালোবাসছেন। শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। হ্যাঁ,
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ওই যে আছে না, মায়ের রূপ তো একদম ঘন কালো, ওই না কালো রূপে 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 দিগম্বরী কালো কালো রূপে দিগম্বরী কালো রূপে দিগম্বরী হৃদি পদ্ম করে মো আলো রে শ্যামা, মা কি আমার কালো শ্যামা, মা কি আমার কালো কালো রূপে দিগম্বরী কালো 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 রূপে দিগম্বরী হৃদি পদ্ম করে মোর আলো রে শ্যামা, মা কি আমার কালো শ্যামা, মা কি আমার কালো শ্যামা। কখনো শ্বেত কখনো পিত কখনো নীল লোহিত রে, কখনো শ্বেত কখনো পিত কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, সে ভাব কেমনে বুঝিতে না পারি, ভাবিতে জনম গেল রে শ্যামা, মা কি আমার কালো শ্যামা, মা কি আমার কালো, ওই না কালো কালো রূপে দিগম্বরী কালো রূপে। আচ্ছা তো এত সুন্দর সুরে বাঁধা কালো রূপে। আচ্ছা, কাদের কুলের বউ গত, কাদের কুলের বউ, যমুনায় জল আনতে যাচ্ছ, যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নাই তো কেউ, কাদের কুলের বউ গত, কাদের কুলের বউ, ওই যে কালো রূপে দিগম্বরী কালো রূপে দিগম্বরী হৃদি পদ্ম করে মোর আলো রে শ্যামা, মা কি আমার কালো শ্যামা, মা কি আমার কালো শ্যামা। কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য মোহিত রে, কখনো পুরুষ কখনো প্রকৃতি মা